আল্লাহ বলছেন শোনো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন শোনো, সব কিছু আমি আল্লাহ খুলে খুলে বর্ণনা করে দিলাম। তোমাকে আইনের জন্য ব্রিটিশদের বস্তাপতা আইন খুঁজতে হবে না, মুশরিকদের জন্য যেতে হবে না, তোমার আইন বানানোর জন্য মুশরিকদের কাছে যেতে হবে না, তোমার ইহুদিদের কাছে যেতে হবে না, কোনো বুদ্ধিজীবীর কাছে যেতে হবে না, খ্রিস্টানদের কাছে যেতে হবে না। দেশ চালাবা আইন দেওয়ার জন্য এই কোরআনের ভিতরে আমি আল্লাহ সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আসমানের উপরের কথা, আসমানের নিচের কথা, জমিনের উপরের কথা, জমিনের নিচের কথা, দূর অন্তরিক্ষের কথা, মানুষের কল্যাণের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজি যা কিছু দরকার মানুষের চিকিৎসার জন্য, মানুষের চিকিৎসা করবেন, মেডিকেল সায়েন্স, পৃথিবী নিয়ে গবেষণা করবেন, কসমোলজি, জুলজি, বুটানি, বায়োলজি, সোসিওলজি, সব কিছু আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। রাষ্ট্র চালাবার রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি সব আল্লাহ খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলছেন শোনো, রহমত দিয়ে এই কোরআনটাকে ভরে দিলাম এবং মুমিনদের জন্য, মুসলমানদের জন্য সুসংবাদের বাহন হিসেবে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন খেয়াল করুন, কোন একটা ভবন যদি 40 তলা 50 তলা হয়, সেখানে কি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন কিনা? সেখানে কি ব্যবহার হয়? লিফটের ব্যবহার হয়, এবং লিফটটা কিন্তু 4টা দড়ি, স্টিলের দড়ি দ্বারা ওঠানামা করে, ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে যখন পাঠালেন, তার পূর্বে আমরা ছিলাম কোথায়? জান্নাতের ভিতরে। ওই জান্নাতের ভিতরে আমরা ছিলাম। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, আবার আমরা জান্নাতের ভিতরে যাব। ওই জান্নাত থেকে একটা লিফ নামে একটা বই আমাদের দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন, বললেন এই কোরআনের যদি অনুসরণ করো, পদাঙ্ক অনুসরণ করো, তাহলে আবার তোমরা এই লিফটের মাধ্যমে আবার জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, বললেন আদম, জান্নাতের ভিতরে রেখেছিলাম, ওই জান্নাতের ভিতরে তুমি কি করলা? আমার সীমানা অতিক্রম করলা, সীমা লঙ্ঘন করলা বলে আমি তোমাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলাম, অপরাধ করলা, তুমি তওবা করলা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু জেনে রেখো আদম, পৃথিবীতে যাবা, তুমি তোমার মতো করে চলতে পারবা না। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন আদম রে, পৃথিবীতে তুমিও যাবা, তোমার সাথে সাথে আমার হেদায়েত যাবে। তুমি যদি আমার এই হেদায়েতের পদাঙ্ক অনুসরণ করো, যারাই আমার এই পদাঙ্ক অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না। শুধু আমার হেদায়েত যদি অনুসরণ করো, এটাই শর্ত। সেই হেদায়েতের বংশানুক্রমে আস্তে আস্তে আমরা পেয়েছি। আমাদের কিতাবের নাম কি? কোরআন। আমাদের কিতাবের নাম কোরআন। এখন ওই কোরআনের শিরোনামগুলো দেখে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা কোরআনের সব চাইতে একটি বড় সূরা নাজিল করেছেন। বলুন তো তার নাম কি? সূরা বাকারা। কি নাম? গাভীর নামে আল্লাহ সূরা দিলেন। আল্লাহ তাআলা সূরা দিলেন আনআম, চতুষ্পদ জানোয়ারের নামে। কোনটা খাবেন, কোনটা খাবেন না, কোনটা খাওয়া হালাল, কোনটা খাওয়া হারাম, আল্লাহ সমস্তটা বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে রাত্রে এখানে বসে কোরআনের আলোচনা শুনতেছেন, আল্লাহ তাআলা এই রাত্রির নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল লাইল। এই রাত্রি যত গভীর হবে, আল্লাহর আকাশে সুন্দর একটা চাঁদ উঠবে, যে চাঁদটার সাথে আমার বিশ্ব নবীর তুলনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেছেন শোনো, ওই চাঁদের চাইতে আমার নবীর চেহারাটা এত সুন্দর। আমার নবী যখন ঘরে ঢুকতেন, তখন ওই ঘরের ভিতরে যদি একটি সুয়ের ভাঙা অংশ উপরে থাকতো, কোনো আলো লাগতো না, আমি তা দেখতে পেতাম। সুবহানাল্লাহ। এই রাতে চাঁদ উঠবে, চাঁদের নামে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন, সূরার নাম সূরাতুল কমার। এই রাত্রি শেষ হয়ে যখন ভোরবেলা আমাদের মাঝে আসবে, সূর্য উদিত হবে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুশ শামস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমগ্র
মহিলাদের নামে বিশ্ববাসীতে যত মহিলা আল্লাহ প্রেরণ করেছেন তাদের জন্য একটা নাম দিয়ে দিলেন সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। সূরাতুন নাহাল, নাহাল মানে কি? মৌমাছি। নাহাল মানে মৌমাছি। আল্লাহ তাআলা সূরাতুন নাহাল নামে একটা সূরা কোরআনের ভিতরে দিয়ে দিলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের নামে একটা সূরা দিয়ে দিলেন পৃথিবীতে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আনকাবুত নামে একটা সূরা দিয়ে দিলেন। আনকাবুত মানে মাকড়সা। পৃথিবীতে এই কোরআনের বিরোধিতাকারী যারা বিভিন্ন ষড়যন্ত্রের জাল তৈরি করে, তাদের ষড়যন্ত্রের জালটা হচ্ছে মাকড়সার জালের মতো। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত নামে একটা সূরা দিয়ে দিলেন পৃথিবীতে ওই সব মানুষদেরকে হুঁশিয়ার করে দেওয়ার জন্য। মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ বললেন, শোনো মুমিনেরা, তোমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তোমাদের বিরুদ্ধে যে তোমরা যে দলটা করো কোরআন পৃথিবীতে বাস্তবায়নের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, তোমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তোমাদেরকে দেশ থেকে যারা তাড়ানোর জন্য ষড়যন্ত্র করে, জেনে রেখো তাদের ষড়যন্ত্রটা হচ্ছে মাকড়সার জালের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, শোনো, ওরা ষড়যন্ত্র করে দুনিয়ার মাটিতে, আমার আল্লাহর সাথে ষড়যন্ত্র আসমান থেকে প্রদক্ষিণ করেন, পর্যবেক্ষণ করেন। সিদ্ধান্তটা কিন্তু পৃথিবীতে আল্লাহর সিদ্ধান্তই প্রতিফলিত হয়। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, শোনো, ওরা পৃথিবীতে ষড়যন্ত্র করে তোমাদেরকে বিনাশ করার জন্য, আল্লাহর কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত না হয় তার বিরুদ্ধে ওরা আইন প্রণয়ন করে। ব্রিটিশের বস্তা বস্তা আইন দিয়ে ৬৩টি বৎসর এই বাংলাদেশের আইন চলতেছে, ঠিক কিনা? এই বস্তা বস্তা আইনকে নিজেরা বানিয়ে আরো সংরক্ষিত করার জন্য, সমৃদ্ধ করার জন্য সর্বদা ব্যস্ত। এর জন্য তোমাদের কাউকে এর পেছে ফেলায় এবং তোমাদের কাউকে আইনের অন্তরালে রেখে তোমাদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করে, তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে, তোমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে। বলো, শোনো, তো ওরা করে দুনিয়ার জিন্দেগিতে ষড়যন্ত্র, জমিনে বসে আমার আল্লাহ আরশে আজিমে বসে তা প্রদক্ষিণ করেন। আল্লাহ বলছেন, আমি যে সিদ্ধান্ত আরশে আজিম থেকে নেই সেটাই পৃথিবীতে বলবৎ হয়। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে মুমিনদের নামে একটা সূরা দিয়ে দিলেন। মুমিনরা কি করবে, মুমিনদের কি কেমন হওয়া উচিত, তাদের চরিত্র, মুমিনরা কি করলে সফল হবে আল্লাহ জানিয়ে দিলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বললেন, ওই মুমিনরা সফল যারা ভয়ে ভয়ে নামাজ আদায় করে, যারা নামাজ খুজুর সাথে আদায় করে, ওই মুমিনরাই তো সফল। ওই মুমিনরাই তো সফল দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়। আল্লাহ তাআলা এই কোরআনের শিরোনামগুলো আপনি যখন দেখবেন, যখন শুনবেন, আপনার অন্তরটাই আল্লাহর কোরআনের শিরোনাম থেকে ভরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আবার কাফিরুন নামে একটা সূরা দিয়েছেন, কাফেরদের কি চরিত্র আল্লাহ বর্ণনা করেছেন। আবার মুনাফিকুন নামে একটা সূরা দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে। মুনাফিকের চরিত্র কেমন হওয়া উচিত খেয়াল করে দেখবেন। মুনাফিকরা আসে তাফসীর মাহফিলে এসে একদল লোক এরকম বলে, আমরা তোমাদের সাথে আছি, সমস্যা নাই, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জীবন দিয়ে দেব। আবার যখন 31শে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ারের অনুষ্ঠানে যায়, সেখানে গিয়েও বলে, যুবকেরা করো, নাচো, অনুষ্ঠান করো, ডিজে গান বাজাও, তোমাদের সাথে আছি, টাকা লাগে টাকা দাও, চাঁদা লাগে চাঁদা দাও, কোনো সমস্যা নাই। আল্লাহ বললেন, ওই মুমিনরা সফল যারা ভয়ে ভয়ে নামাজ আদায় করে, যারা নামাজ খুশু খুজুর সাথে আদায় করে, তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে, তোমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে,
এখানেও আসি ওখানেও আসি। মুনাফিকদের চরিত্র দেখার জন্য আল্লাহ তাআলা মুনাফিকুন নামে একটা সূরা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এদের থেকে বাঁচতে হবে, কারণ মুসলমানদের সব চাইতে বড় শত্রু হলো মুনাফিক, নাউজুবিল্লাহ। মুসলমান কাফিরেরা যত নাশ ক্ষতি করেছে মুসলমানদের জীবনে, মুনাফিকেরা তার চাইতেও বেশি ক্ষতি করেছে, ঠিক কিনা? খেয়াল করুন, বদরের যুদ্ধ ইমানদাররা কেমন ইমানদার ছিলেন। এক পাশে কুরাইশ সৈন্য 1000, আরেক পাশে রাসূলের সৈন্য 313 জন। রাসূলের সৈন্যদের মধ্যে ছিলেন সন্তান, ছিলেন ভাতিজা, ছিলেন ভাগিনা, আর কুরাইশদের বংশের সৈন্যদের ভিতরে ছিলেন কেউ বাবা, কেউ চাচা, কেউ মামা। দুই দল যুদ্ধ হবে, এমন সময় যুদ্ধ বেজে গেছে। বাবা সামনে থেকে এসেছে তরবারি হাতে, ছেলেও গিয়েছেন তরবারি হাতে। আবু উবাইদা ইবনুল জাররা যুদ্ধের শেষে তিনি কাঁদতেছেন। বদরের যুদ্ধ শেষ, আবু উবাইদা ইবনুল জাররার চোখে পানি, তিনি কাঁদতেছেন ফুপিয়ে ফুপিয়ে। আল্লাহর রাসূল বললেন, এই শোনো, জাররাকে কে মেরেছ? আবু উবাইদা কেন কাঁদে? বলল, আবু উবাইদার পিতাকে এই যুদ্ধে হত্যা করা হয়েছে। বলল, কে মেরেছো? তোমরা কি জাররাকে চিন্তা না? ওকে মারলা কেন? আল্লাহর রাসূলের সাহাবীরা বলল, আল্লাহর রাসূল, আবু উবাইদা কাঁদতেছে তার পিতা মারার জন্য। তার পিতাকে অন্য কেউ মারে নাই, আবু উবাইদা নিজেই তার পিতাকে হত্যা করেছে। আবু উবাইদা বললেন, আল্লাহর রাসূল শুনুন, আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম তরবারি হাতে যখন এগিয়ে যাই, গিয়ে যখন আমার বাবার চেহারাটা সামনে পড়লো, আমি পিছনের দিকে চলে আসলাম। কিন্তু তরবারি যখন কোষবদ্ধ করলাম, চিন্তা করলাম হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে। আমি আবার টান করে সামনে এগিয়ে গেলাম। আল্লাহু আকবার বলে আমি তরবারি দিয়ে এক কোপে আমার পিতার মাথাটা ফেলে দিলাম। আল্লাহর রাসূল শুনুন, এখন আমার কষ্ট হচ্ছে, কারণ ওই বাবা আমাকে হাত ধরে ধরে মক্কার পথে পথে আমাকে নিয়ে ঘুরেছে, আমাকে মেলায় নিয়ে গিয়েছে, আমাকে খাইয়ে দিয়েছে, আমাকে বড় করেছে। আল্লাহর রাসূল, ওই বাবার ভালোবাসার কথাগুলো আমার মনে পড়তেছে, যে বাবাকে আমি শুধু ইসলামের জন্য, ইসলামের কারণে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য বাবাকে বাবা মনে করে হত্যা করি নাই, তাকে ইসলামের শত্রু মনে করে হত্যা করেছি। আল্লাহ রাসূল বললেন, আবু উবাইদা রে, তুই আমার বুকে আয়, আল্লাহর 8টা জান্নাতের দরজার কোন দরজা দিয়ে প্রবেশ করবি তুই বল। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কিন্তু কাউকে হত্যা করতে হচ্ছে না, শুধু কোরআন শুনতে আসতে হচ্ছে এই মাহফিলে, তাই পারতেছি না। কত কঠিন বলুন তো, জীবনটা কঠিন না? কঠিন অবস্থা। মৃত্যু যে আমাদের বরণ করতে হবে, এটা কি মনে আছে? মনে নাই। মানুষের জীবনে একটা অবধারিত জিনিস, এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা সকল ধর্মের মানুষ বিশ্বাস করে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বিশ্বাস করে এই আয়াতটা কেউ আর অবিশ্বাস করে না, কারণ মৃত্যু একদিন বরণ করতে হবে। একটু উদাহরণ দিন। আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখতেছে, পিছন থেকে তাকে বাঘ দৌড়াইতেছে। লোকটা দৌড়িয়ে গিয়ে আস্তে আস্তে একটা গাছের উপরে উঠে গেল। লোকটা গিয়ে ওই গাছের উপরে একটা ডালের ভিতরে অবস্থান নিল। ডালটা নিচের দিকে ঝুঁকে পড়েছে। লোকটা নিচের দিকে তাকিয়ে দেখে নিচে বড় একটা গর্ত, গর্তের ভিতরে একটা অজগর সাপ হাঁ করে আছে। গাছের গোড়ায় হচ্ছে বাঘ, আর যে ডালে সে অবস্থান নিয়েছে সেই ডালের নিচে গর্ত, গর্তের মধ্যে অজগর সাপ। বলুন তো বিপদটা কেমন? এমন সময় লোকটার মাথায় যেন কুটকুট শব্দ আসলো। লোকটা উপরের দিকে তাকিয়ে দেখে যে ডালে সে জায়গা নিয়েছে, ওই ডালের গোড়ায় দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কুটকুট করে তার ডালটা কেটে দিচ্ছে। বলুন তো কি অবস্থা? এমন সময় তিনি খেয়াল করলেন তার মাথার ভিতরে কি যেন ঠান্ডা একটা বস্তু এসে পড়ল। লোকটা উপরের দিকে তাকালেন। উপরের দিকে তাকালে সাধারণত মানুষের মুখটা হা হয়ে যায়। লোকটার মুখের ভিতরে এক ফোঁটা মধু এসে পড়ল মৌচাক থেকে।
লোকটা ওই মধুর স্বাদটা চাখতেছিলেন, এমন সময় তার ঘুম ভেঙে গেল। লোকটা ঘুম থেকে উঠে চিন্তা করলো, এটা কি দেখলাম? স্বপ্নটা খুব কঠিন ছিল, বুঝলো না। লোকটা এই স্বপ্নের তাবির করার জন্য ওই এলাকার এক বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন, বললেন, আল্লাহর বান্দা, আমি তো এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের কি তাবির আপনি বলে দিন। ওই আল্লাহর বুজুর্গ বান্দা বললেন, শোনো, এটা তোমার স্বপ্ন না, আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, এটা সমস্ত মানুষের জন্য বাস্তব স্বপ্ন না। তুমি তোমার পিছনে যে বাঘটি দেখেছো তোমাকে দৌড়াচ্ছে, এই বাঘটি বাঘ না, এ হচ্ছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা মানুষের পিছনেই ও এভাবে দৌড়াচ্ছে। যখন যার হায়াত শেষ হয়ে যাবে, তখন তার জান কবজ হয়ে যাবে। তুমি যে গাছে উঠেছো, যে জায়গাটার ভিতরে তুমি অবস্থান নিয়েছিলে, যে ডালটার ভিতরে তুমি অবস্থান নিয়েছো, ওই ডালটা হচ্ছে তোমার হায়াত। আর তুমি যে সাদা একটা ইঁদুর দেখেছো, কুটকুট করে তোমার এই ডাল কেটে দিচ্ছে একটা কালো ইঁদুর, ওই সাদা ইঁদুরটা হচ্ছে দিনের প্রতীক, আর কালো ইঁদুরটা হচ্ছে রাতের প্রতীক। ওই রাত আর দিন একের পর এক তোমার জীবন থেকে চলে যাচ্ছে, তোমার হায়াত আস্তে আস্তে কমে আসতেছে। শোনো আল্লাহর বান্দা, তুমি যে ডালে অবস্থান নিয়েছিলে, ডালের নিচে যে গর্তটা তুমি দেখেছো, এই গর্তটার ভিতরে যে অজগর সাপটা তুমি দেখেছো, এটা হচ্ছে তোমার কবর। তোমার জান যখন কবজ হয়ে যাবে, তখন তোমাকে কবরে যেতে হবে। আর শোনো, তুমি যে উপরের দিকে তাকালে, তোমার মুখের ভিতরে যে মধুর ফোঁটাটা এসে পড়লো, এটা হচ্ছে তোমার জিন্দেগির সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো। তোমার সুন্দর বাড়িতে ঘরে স্ত্রী, তোমার বাড়ি, তোমার গাড়ি, এই দুনিয়ার সমস্ত সম্পদ হচ্ছে ওই মধু, যেটা চাকতে চাকতে, যেটার স্বাদ চাকতে চাকতে তুমি ওই বাঘের কথা ভুলে গিয়েছো, গর্তের কথা ভুলে গিয়েছো, তোমার ওই ডালটা যে কাটতেছে দুইটা ইঁদুরে ভুলে গিয়েছো। এগুলো ভুলে তোমার জিন্দেগিতে তুমি তোমার মতো করে চলতেছ। যুবক, এটা স্বপ্ন না, এটা তোমার বাস্তব। এই জীবনে তোমাকে একদিন ছেড়ে অবশ্যই ওই জীবনে চলে যেতে হবে। তখন প্রত্যেকটা জিনিসের হিসাব তোমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে দিতে হবে, ঠিক কিনা? কঠিন অবস্থা। তাফসীর মাহফিল এত বিশাল আয়োজন, মানুষ কম, তাই না? সব মানুষ বাজারে। ওই বাজারটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে ঘৃণিত জায়গা, আর সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, এবং যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ পছন্দ করেন সেই জায়গা। অথচ এই তাফসীরুল কোরআন মাহফিলের জায়গায় মানুষ হচ্ছে কম, আর বাজারে হচ্ছে মানুষ বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝ দান করুন, আমরা যেন কিছু সময়ের জন্য হলেও এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসি, তাই তো? আমাদের ঘুম কবে ভাঙবে? তুমি কিসের জন্য আজকে ওই লেপের নিচে শুয়ে আছো? দেখো তো, তুমি ওই লেপের নিচে একদিন তোমার দাদা ছিল, তোমার দাদা তোমার সংসারের জন্য অপরিহার্য ছিল, তোমার বাবাও তোমার সংসারের জন্য অপরিহার্য ছিল। তুমি এখন সংসারের জন্য অপরিহার্য। যে মায়ায়, যে স্ত্রীর মায়ায়, যে সন্তানের মায়ায়, ওই সুন্দর গরম ল্যাপটার মায়ায় তুমি ঘর ছাড়তে পারতেছ না। তুমি জেনে রেখো, তারাও একদিন ছিল, এখন নাই, তুমিও একদিন থাকবে না। এই অবস্থান, ওই ল্যাপ, ওই বাড়ি, ওই গাড়ি, ওই সম্পত্তি, ওই স্ত্রী, সবগুলোই থাকবে, শুধু তুমি থাকবে না, ঠিক কিনা? একটা উদাহরণ দেই, তোমার ঘুম কবে ভাঙবে? আস্তে আস্তে ঘুম যখন ভাঙবে, তখন তোমার উপায় থাকবে না। বলকের বাদশা ইব্রাহিম আদহাম, নাম শুনেছেন অবশ্যই। ইব্রাহিম বিন আদহাম বলকের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা ছিলেন। তিনি বলক থেকে একদিন রাজকার্যে একটু দূরে যাবেন। তিনি যখন রাজকার্য পরিচালনার জন্য একটু বাইরে যাবেন, তার ঘরের যে পরিচারিকা, তার যে বাদী দাসী, তাকে বললেন, শোনো, তুমি আমার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দাও, আমি একটু দূরে যাব আজকে রাজকার্যে, রাষ্ট্রের কাজের জন্য দূরে যাব, একটু দেরি হবে আসতে। ওই মহিলাটা যে ওই ঘর পরিচালনা পরিষ্কার করে, ওই পরিচারিকা চিন্তা করলো, সারা জীবন তো এই বিছানাটা পরিষ্কার করেই গেলাম, কোনোদিন তো একটু মাথা
ওই বালিশের উপরে দিয়ে দেখলাম না ওখানে ঘুমাইলে কত মজা। রাজার ঘরে তো কেউ আসতে পারবে না অনুমতি না নিয়ে, তাহলে একটু পরিষ্কার করার পরে আমি একটু ঘুমাই দেখি কেমন মজা। উনি যখন বালিশের ভিতরে তার মাথা রাখলেন, সাকিন আল্লাহ তাআলা তার উপরে নাযালাত আলাইহিমুস সাকিনা, তার উপরে আল্লাহ সাকিনা নাজিল করলেন, ঘুম নামের সাকিনা আসলো, তার ঘুম হয়ে গেল, তিনি ঘুম পাড়তেছেন। তিনি এমত অবস্থায় রাজা বলকের বাদশা দূর থেকে তার কাজ শেষ করে তিনি এসেছেন, এসে দেখেন তার পরিচারিকা তার খাটের উপরে ঘুমাচ্ছে। তিনি তার রাগ হয়ে গেল, সমস্ত রাজ দরবারের সমস্ত কর্মচারী কর্মকর্তাদেরকে ডাকলেন। রাজা রেগে গেছেন, কোন কর্মকর্তা কর্মচারী অস্থির হয়ে গেছে, সবাই চলে আসলো, বলল তাড়াতাড়ি এর বিচার হবে, ডাক দাও জল্লাদকে। বলকের বাদশা আমিরুল মুমিনিন ইব্রাহিম বিন আদহাম ঘোষণা দিয়ে দিলেন, এর জন্য 50টা বেত্রাঘাত হবে, আর যে বেত্রাঘাত করবে সমস্ত বেত্রাঘাত গুলো এক পরিমাণ সমান পরিমাণ জোরে তার পিঠের উপরে দেয়া হবে। বলকের বাদশা যখন হুকুম দিয়ে দিলেন, একটা একটা করে বাড়ি দেয় জল্লাদ, আর বাড়ি সাথে সাথে ওই পরিচারিকা হাসতে থাকে, হাসতেছিল। একের পর এক 50টা বাড়ি যখন শেষ হয়ে গেল, তখন বাড়ি দেওয়া শেষ, সমস্ত সভাসদ উপস্থিত। মহিলাটা তখন কাঁদতেছে। বলকের বাদশা বলল, কিরে মহিলা, কিরে পরিচারিকা, তোকে যখন বাড়ি দেওয়া হলো তখন হাসলি, এখন বাড়ি দেওয়া শেষ, এখন তুই কাঁদিস কেন? এখন কাঁদার কারণ কি? তখন ওই মহিলাটি বলল, বাদশা, আমি আপনার এই রাজমহলে কাজ করি, এখান থেকে যে বেতন পাই সেই বেতন নিয়ে আমি খাই, আমি আমার পরিবারের ভরণ পোষণ চলে, আপনার নুন খাই, আপনার গুণ গাই। তাই আমি হেসেছি যখন আপনি আমার উপরে ওই বিছানার উপরে ঘুমানোর জন্য 50টা বেত্রাঘাতের হুকুম দিয়েছেন। আমি জানি আপনি মুসলিম রাজা, আপনি বিচারটা কোরআন দিয়েই করবেন, আর কোরআন দিয়ে যে বিচারটা পৃথিবীর জমিনে হয়, হাসরের ময়দানে আল্লাহ সেই বিচার আর তুলবেন না। আমি এই জন্যই হেসেছি যে আমার বিচারটা এখানে কোরআন দিয়ে হয়েছে, আমাকে হাসরের ময়দানে আর এই বিচারের জন্য উঠতে হবে না। আমি এখন কাঁদছি এজন্যই যে আপনার প্রতি মায়া, আপনার প্রতি ভালোবাসা, কারণ আপনার এখান থেকে যে টাকা পাই, এই টাকা নিয়ে আমার সংসারের ভরণ পোষণ করি। বাচ্চা, আমি চিন্তা করলাম সামান্য কিছু সময় আমি ঘুম আসার জন্য যদি আমার এত ওই 50টা বেতের বাড়ি, 50টা চাবুকের বাড়ি হয়, আমি চিন্তা করতেছি আপনি জীবনে কত সময় এই বিছানায় ঘুমিয়েছেন, না জানি আল্লাহ আপনার জন্য কত বাড়ি হাসরের ময়দানে প্রস্তুত রেখে দিয়েছে। বাচ্চার চোখ খুলে গেল, তখন অন্তর চক্ষু, আরে আমি তো কত ঘুমিয়েছি এই বিছানার ভিতরে, না জানি আল্লাহ তাআলা কতবারই আমার জন্য হিসাব করে রেখে দিয়েছেন। বাদশার দু চোখে পানি চলে আসলো। বাদশা কিছু বলতে পারতেছে না, শুধু দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাদশা ইশারা করলেন, সবাই চলে যাও। সবাই চলে গেল। ওই পরিচারিকাকে বললেন, তুমিও চলে যাও। পরিচারিকাও চলে গেল। বাদশা আপন মনে চিন্তা করতেছিলেন, আল্লাহ আমার জন্য কি পরিমাণ বিচার ওই দিন রেডি রাখছেন, কারণ আমি এত পরিমাণে বিছনায় ঘুমিয়েছি যে আমি তার হিসাব চাইলে দিতে পারবো না। বাদশা মন খারাপ, তিনি বালিশে মাথা রাখলেন। আল্লাহ ঘুম নামক নিয়ামত তাকেও দান করলেন, তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম স্বপ্নে দেখতেছেন কে যেন একটা উট হারিয়ে গেছে, তার রাজমহলে গিয়ে খুঁজতেছে। বলতেছে, কে তুমি আমার রাজমহলে কি করো? বলল বাদশা, বাদশাহ বল, আমার উটটা হারিয়ে গেছে, আমি উট খুঁজতেছি এখানে। বলল, তুমি মহলের ভিতরে উট কিভাবে খোঁজো? যদি তোমার কোনো ছাগল অথবা দুম্বা হারাইতো তাহলে এই সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু একটা উট কিভাবে মহলের উপরে ছাদে উঠতে পারে? তুমি কি পাগল নাকি? লোকটা বলল, আমি যদি পাগল না হই, আমি তো পাগল ঠিক আছে,
এই আরাম বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে পাওয়া যাবে কিভাবে? আমি যদি এই উটটা আপনার মহলের ছাদের উপরে না পাই, তাহলে এই সুন্দর বিছানায় শুয়ে আপনি আল্লাহকেও পাবেন না। সুবহানাল্লাহ। তাহলে নরম বিছানায় শুয়ে শুয়ে তাফসীর শুনবেন, আপনি ওই বিছানায় শুয়ে শুয়ে আল্লাহকে পাবেন। বলকের বাদশা সিদ্ধান্ত নিল, আমি থাকবো না, আমি আল্লাহকে যেখানে পাবো সেখানেই চলে যাব। গভীর রাত্রে একটা জায়নামাজ হাতে নিয়ে চলে গেলেন। কিন্তু একটু পর যাবার পর চিন্তা করলেন, এই জায়নামাজ তো রাষ্ট্রীয় পয়সায় কেনা। একটা দোকানের সামনে রেখে উনি চলে গেলেন। চলে যাবার পর উনি অনেক দিন হয়ে গেল মুসলিম রাষ্ট্রের বাদশার যে উজিরে আজম ছিল, প্রধানমন্ত্রী, সে রাষ্ট্র চালাচ্ছেন, তার তত্ত্বাবধানে রাষ্ট্র চলতেছে। অনেক দিন পর একদিন তারা চিন্তা করলেন তারা শিকারে যাবেন, হরিণ শিকারে। বলকের প্রধানমন্ত্রী এবং তার উজিরে দলবল নিয়ে তারা গেলেন হরিণ শিকারে। বড় জঙ্গলের ভিতরে যখন গেলেন, গহীন জঙ্গলের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন জঙ্গলের ভিতরে একটা ঘর ঝুপড়ি কে যেন বানিয়ে রেখেছে এবং তার পাশে একটা নদী। প্রধানমন্ত্রী আস্তে আস্তে এগিয়ে গেলেন। উজিরে আজম যখন এগিয়ে গিয়ে দেখতে পারলেন যে তার চেনা চেনা লাগছে লোকটা, কাছে গিয়ে দেখলেন এটা আর কেউ নয়, এটা হচ্ছে বাদশাহী বালক ইব্রাহিম বিন আদহাম। জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি এখানে কেন? অনেক খুঁজেছি আপনাকে। তখন বললেন, শোনো, আমি শুধু ছিলাম বলকের বাদশা, বলকের মানুষ আমার কথা শুনেছে, এখন আমি বলক ছেড়ে চলে এসেছি। এখন সারা বিশ্বের আল্লাহর যত মাখলুকাত আমার কথা শুনে, তাই বলে বলকের বাদশা একটা আংটি হাত থেকে ওই দরিয়ার ভিতরে ফেলে দিলেন। একটু পরে দেখলেন দরিয়ার ভিতরে একটা সুন্দর মাছ মুখে করে আংটিটি তার কাছে আস্তে আস্তে নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। তখন বললেন, শোনো, আমি আর বলকে ফিরবো না। আমি এতদিন ছিলাম বলকের বাদশা, আর আমি এখন আল্লাহর। তখন আমার বলকের এরিয়ার মানুষ শুধু কথা শুনতো, আর এখন আল্লাহর সমস্ত মাখলুকাত আমার কথা শুনে। সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমরা শুনতাম, বুঝতাম, তাহলে কোরআন যদি মানতাম, সারা বিশ্বের ভিতরে আমাদের মাথাটা উঁচু হয়ে যেত। সাহাবীদের আমলে যেমন সারা বিশ্বটা তারা শাসন করেছে, ঠিক কিনা? আপনি কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল মুলক নামে একটা সূরা দিয়েছেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্রের ক্ষমতা কার হাতে, সমস্ত কিছু বর্ণনা সেখানে আছে। আল্লাহ তাআলা পার্লামেন্ট কিভাবে চালাবেন, সূরাতুশ শূরা নামে একটা সূরা দিয়েছেন। বলছেন পার্লামেন্ট কিভাবে চলবে তার একটা সিস্টেম এই সূরার ভিতরে আছে। আপনাকে নাস্তিকদের কাছে যেতে হবে না আইন বানানোর জন্য, আপনাকে যেতে হবে না মুশরিকদের কাছে, আপনাকে যেতে হবে না বেঈমানদের কাছে। শুধু কোরআনের ভিতরে ধরবেন, আর কোরআনের যে জায়গায় আল্লাহ যে কারণে যেটা যেখানে ব্যয় করতে বলেছেন, যে নিয়ামত যেখানে দিছি আল্লাহ বলছেন সেই খাতে সেটা ব্যয় করবা, তবেই তোমাকে আমি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। এই সূরাটা আয়াতটা নাজিল হয়েছে হুয়াই ইবনে আখতাব নামে একটা ইয়াহুদি আলেমের কথার জবাবে। ইয়াহুদি আলেম থাকতেন খাইবারে। কোথায় থাকতেন? আরবের একটা জায়গার নাম খাইবার। এই খাইবারে উনি বসবাস করতেন। উনি খাইবার থেকে আসতেন মক্কায় আসার পর শুনেন যে একটা বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার কাছে কোরআন আসে, উনি কোরআন প্রচার করেন। এই কথাটা তিনি শুনে আসছেন। আসার পরে তিনি বিশ্বনবীকে বলতেছেন কাছে গিয়ে যে, মুহাম্মদ, শুনলাম তোমার কাছে নাকি রাত্রিতে জিবরাইল আসে। কে আসে? নাকি তুমি সারা রাত্রি নিজে নিজে লিখো এবং লেখার পর আবার তুমি এটা আবার দিনে আমাদের সমস্ত মানুষের কাছে প্রচার করে বেড়াও যে আল্লাহ তোমার কাছে ওহী পাঠায়? নাউজুবিল্লাহ। এটা কি সত্য না মিথ্যা? প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা বললেন যে, জিবরাইল, তুমি এখন চলে যাও, আয়াত নিয়ে। আমার নবীকে ওরা কটাক্ষ করতেছে। নবীকে অনেক অত্যাচার করা হয়েছে। নবীকে ষড়যন্ত্র করে 3 বছর শিয়াবে আবি তালিবের ভিতরে আটকে রাখা হয়েছে। ওখানে গিয়ে ইয়াহুদীরা বলেছে, অত্যাচার করেছে, বলেছে কই তুমি যদি আল্লাহর নবী হও
এই যে 3টা বৎসর তোমাকে আটকিয়ে রাখলাম, তোমাকে না খাইয়ে রাখলাম, বাবলা গাছের পাতা খেলা, ঘাস খাইলা, পায়খানাগুলো বকরির নাদার মতো হয়ে গেল, কই তোমার আল্লাহ তো তোমাকে একটু কখনো খাবার দিল না। আল্লাহ তোমার পক্ষে নাই মুহাম্মদ, আল্লাহ আমাদের সাথে আছেন, এই জন্য আমরা তোমাদেরকে আটকিয়ে রাখলাম, কই এখান থেকে তো বেরোতেও পারলা না, আল্লাহ তো তোমাদেরকে বের করে দিল না। না খাইয়ে রাখলাম, আল্লাহ তো তোমাদের কাছে খাবার নিয়ে আসলো না। এত অত্যাচার করলাম, কই আল্লাহ তো তোমাদের এখান থেকে রেহাই দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা করলো না। বিভিন্ন কটাক্ষের কারণে আল্লাহর নবী এমন একজন মানুষ পৃথিবীতে এসেছিলেন, কখনো না আল্লাহর নবীর চরিত্রের সাথে পৃথিবীর কোনো মানুষের চরিত্র মিলতে পারে না, কারণ তিনি হচ্ছেন মহামানব, তিনি হচ্ছেন সমস্ত মানুষদের সর্বোচ্চ চরিত্রের অধিকারী, ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন নবীর চরিত্রে এমন কিছু আদর্শ আছে যা তোমরা নাও, তোমরা নিলেই কি হবে, এই পৃথিবীতে তোমরা সম্মানিত হয়ে যাবে। তার চরিত্রের কোনো একটা দিক যদি তোমরা ফলো করো, তোমাদের পৃথিবীতে আর কেউ তোমাদেরকে ছোট করতে পারবে না। সুবহানাল্লাহ। এই হুয়াই ইবনে আখতাব আসলো খাইবার থেকে, সেই কথা বলার পর আল্লাহ তাআলা আমার নবীর উপরে এই আয়াত পাঠিয়ে দিয়ে বললেন যে এই মানুষ শুধু হুয়াই ইবনে আখতাবের উত্তর না, উনি সমস্ত মানুষকে জবাব দিয়ে দিলেন, সমস্ত সারা বিশ্বের মানুষদেরকে জবাব দিয়ে বললেন যে এমন একটি উপদেশ তোমাদের কাছে পাঠাইলাম, যে উপদেশটা হবে তোমাদের মনের রোগের শিফা। কি শিফা? মানুষের শরীরের রোগ হলে সেখানে ট্যাবলেট খাইলে ভালো হয়। যেমন আজকে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা, আমি কথাই বলতে পারতেছি, কষ্ট হচ্ছে, এটা ট্যাবলেট খাইলে হয়তো 1 সপ্তাহে ভালো হয়ে যাবে, কিন্তু মনের রোগ যদি থাকে, মনের রোগ যেটা, সেটার জন্য কোরআন। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বললেন সমস্ত মানব জাতিরা শোনো, তোমাদের কাছে এমন একটি উপদেশ পাঠাইলাম, এমন একটি জিনিস পাঠাইলাম, যে জিনিসটা, যে উপদেশটা হবে তোমাদের মনের রোগের ওষুধ। সুবহানাল্লাহ। আর এটা হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দিলাম, রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। এটা মুমিনরা যারা গ্রহণ করবে, এটা যারা গ্রহণ করবে তাদের জন্য এটা সুসংবাদ, তাদের জন্য এটা মনের রোগের শেফা। সুবহানাল্লাহ। এখন আসুন খেয়াল করুন, এই কোরআনকে আমরা মেনে চলি। আল্লাহ তাআলা এই কোরআন হাসরের ময়দানে সুপারিশ করার জন্য যাবে আমাদেরকে। আমরা যারা মুসলমান, আমরা যারা এই কোরআনের পক্ষে, কোরআনের সাথে নিজের জীবনটাকে মানিয়ে নিয়েছি, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা এই কোরআনটাকে নিজের সাথে মানিয়ে নিয়েছি, তাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনটা যাদেরকে দিয়েছেন, আল্লাহ এই কোরআন পৃথিবীতে দিয়েছেন, এই কোরআন কিন্তু আমাদেরকে দেখে। কি করে? কোরআন দেখে। আল্লাহ কোরআনে সূরাতুল বনী ইসরাঈলে বললেন হাযা বাসাইরু মির রাব্বিকুম। এই কোরআনের অনেকগুলো চোখ আছে। বাসাইরু মির রাব্বিকুম, আল্লাহ বলছেন বাসিরুন মানে দেখা, বাসাইরুন মানে বহুবচন, অনেকগুলো চোখ। আল্লাহর কোরআন থাকে শুধু দোকানের সুকেসে, আল্লাহর কোরআন থাকে শুধু মসজিদের সুকেসে, ঠিক কিনা? বাড়িতে কোরআন পুরানো হয়ে গেলে সেই কোরআনটা কিন্তু মসজিদে ইমাম সাহেবের কাছে দিয়ে দেয়, ঠিক কিনা? আল্লাহর কোরআন এই মসজিদের সুকেসে থেকেও দেখে আমরা পৃথিবীতে কি করি। বাসাইরু মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে দেখার জন্য চক্ষু সমূহ। হাসরের ময়দানে কোরআন যখন বলবে আল্লাহ গো তোমার এই বান্দা আমাকে দুনিয়ার জমিনে মাহজুর করে রেখেছিল, এর বিচার করে দাও। ইয়াকুলুল কুরআন
ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকুদিয়া বাইনি ওয়া বাইনাহু। এই কোরআন হাসরের ময়দানে বলবে, আল্লাহ গো, এই তোমার এই বান্দা ইন্না আবদাকা, আল্লাহ দেখিয়ে দেখিয়ে বলবেন তোমার এই নামের আব্দুল করিম, আব্দুর রহিম, সবর আলী, বিভিন্ন বিভিন্ন নাম ধরে ধরে বলবে আল্লাহ, হাযা ইত্তাখাযানি মাহজুরা। দুনিয়ার জিন্দেগিতে জীবনটাকে চালাইছে, কোরআনটা লাগায় নাই, রাষ্ট্রটাকে চালাইছে, সমাজটাকে চালাইছে, কোরআনটাকে ফলো করে নাই। এই বান্দারা কোরআনটাকে ইত্তাখাযানি মাহজুরা, দুনিয়ার জিন্দেগিতে এরা আমাকে কি মাহজুর করে রেখেছে, আমাকে গ্রহণ করে নাই। আল্লাহ গো, তুমি ফাকুদিয়া বাইনি ওয়া বাইনাহু, আজকে এই বিচারের দিনে তুমি আমার এবং তাদের মধ্যে একটা ফয়সালা করে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, ফয়সালা তো আগেই করে দিয়েছি। সূরাতুল বাকারার 39 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, শোনো, যারা দুনিয়ার জিন্দেগিতে আমার কোরআনকে অস্বীকার করেছে, আমার আয়াতকে অস্বীকার করেছে, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং তারা চিরকাল সেখানে অবস্থান করবে। নাউজুবিল্লাহ। এই কোরআন যদি হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর নবী কোরআনের বর্ণনা করতে করতে শেষ পর্যায়ে গিয়ে উপসংহারে বললেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, হয় কোরআন হাসরের ময়দানে আপনার পক্ষে দাঁড়াবে, নয়তো হাসরের ময়দানে কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। ঠিক কিনা? কোরআন যদি বিপক্ষে দাঁড়ায় উপায় থাকবে? থাকবে না। এই এলাকার মানুষের মধ্যে উপায় আছে, কারণ তাহলে কোরআনের তাফসিরে আসে না কেন? উপায় আছে, এরা জবাব দিতে পারবে। অন্যান্য মানুষ যারা, তারা জবাবের সম্মুখীন হবে, কারণ এদের ভয় নাই। এই কোরআনের তাফসির মাহফিলটা করতে কত টাকা ব্যয় করতে হয়েছে বলুন তো? সেই দিন এই কোরআন বলবে, আল্লাহ গো, ফাকুদিয়া বাইনি ওয়া বাইনাহু, আজকে আমার আর তাদের মধ্যে বিচার করে দাও। আল্লাহ বলবেন, বিচার তো করাই আছে, জাহান্নামে যাবে। সেই দিন যদি কোরআন দলিল হয়ে যায় আপনার বিরুদ্ধে, দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো দলিল হয়, এই দলিল কি আমরা পণ্ড করতে পারি? শর্তবিহীন দলিল থাকলে, আল্লাহ তাআলা শর্তবিহীন একটা দলিল দিয়ে দিয়েছেন, এই কোরআন। শর্তবিহীন দলিল কি? এই কোরআন। এটা মানতেই হবে, না মানলে আপনার আমার কোনো উপায় নাই।